আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। কি 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 আরে বলুন। আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। Proton den আমি প্রেস করেছি তোমার চোখে আমরা দেখি ঘুমাচ্ছে না আমার রাতে বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমাকে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। পকেট পরোটা লেখক রাজুদা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया। এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিটও। ঠান্ডা কি আর আসে একা, ঠান্ডা মানে স্বপ্ন দেখা, ঠান্ডা এখন মারছে সবাই রে। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়ে আমার এক ভাইয়ের অনেক গর্বের একটি কর্মকাণ্ড, যা দেখে আই এম তো অবাক। প্রচন্ড ভিড়, সবাই খাচ্ছে। যাই হোক, আমিও খেলাম, খুব ভালো লাগলো খাবারটা। আমার জন্য বাংলাদেশ থেকে চলে এসেছি। বাপ রে বাপ, কি গর্বের কাজটাই না করলো। ভাব দেখে মনে হচ্ছে মুকেশ আম্বানির সাথে দেখা করতে গিয়েছে। ভাই, রাজুদার পক্ষ থেকে তোমাকে 3টে পরোটা ফ্রি। থ্যাংক ইউ। থানায় এমন সুন্দরী পুলিশ থাকলে তো আসামি স্বেচ্ছা এসে বলবে অ্যারেস্ট মি। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। এরকম সব জায়গায় থাকলে কবে দেখবেন থানায় যাওয়ার জন্য মানুষ আন্দোলন করছে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। তুমি এদের স্যার? বেয়াদব, এটা তো আমার স্যার। তুমি আমার সাথে কেন পড়াছো? জান, তুমি জানো না মেয়েরা এরকম হাজবেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে একটু রোমান্টিক হওয়ার জন্য ওদের কাপড় চোপড় পরে। এটা আবার কোন ধরনের রোম্যান্স? আর বউয়ের এই রোমান্টিক কথা শুনে জামাই যা করলো, বিশ্বাস করেন রাসেল ভাই, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জান, আসতো শোন, কতক্ষণ আসতেছি তো ভাই। এবার ঠিক আছে গাইজ, আপাই আর ভুলেও জামাইয়ের কোনো কিছু পড়বে না। ভুলেও যদি কপালে এমন বউ জোটে, ভাই তাকে কিস্তি তুলে হলেও ডিভোর্স দেব। তবে হ্যাঁ, কাপল ব্লগারদের জন্য এমন বউ তো টাকার মেশিন। ঠিক বলেছো। मेहनत करके तेरा बाप ने पूरा ड्रीम बना दिया, सबको यासीन ने तेरे एंड बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। কি মারাত্মক ট্যালেন্ট ভাই, এভাবে জীবনে একবার হলেও চুল কাটাতে না পারলে সমাজে তো মুখ দেখাইতে পারবো না গাইস।
তেমন কিছু না গাইস, ছোট ভাইয়ের ইচ্ছে ছিল বড় হয়ে গায়ক হবে, কিন্তু পরিবারের চাপে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। তবে বিষয়টা মোটে মজার ছিল না। যাই হোক, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया, गमछा भी खुल गया मेरा। এরা কোন দেশের প্রাণী ভাই? মানে পরিস্থিতি যেমনই হোক, দরকার হলে দুনিয়া উল্টায় যাক, কিন্তু বিয়ে তাদের করতে হবে। এরকম বিয়ে পাগল কে কে আছেন হাত তোলেন। আমারও বিবাহের আলাপ চলতেছে। এইটা কোনো কথা? এইদিকে আমি আরো কিনা ভেবে বসে আছি, আই হেট মাই মাইন্ড। আপনারা কেউ আবার বিয়ে বাড়িতে এমন ভং ধরেন না। মেয়েটা লজ্জা শরম বলে কিছু নাই। সাকিব এখন যেরকম আছে ওরকম না থেকে রাস্তার ফকিরও হয়, তারপরও সাথে থাকবো। রুকো যারা, সবার করো। আম্মু আব্বু, আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। জীবনে কি পাপ করলাম কে জানে। মনে হয় মোবাইল কিনতে 500 টাকা কম দিয়েছিলাম, সেটারই শাস্তি পাচ্ছি। না হয় এই টুনটুনি ছাড়া পোলারও এত নাটক দেখতে হয়। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত।